तो হোয়াটসঅ্যাপ গাইস মাবসুনারান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইস বর্তমানে আছে আমি কিন্তু একটা সুপার সনি ব্যানারের বাসে। আর গাইস বাসে আছে তার মানে তো আপনারা বুঝেই গেছেন এই কয়েকদিন ধরে খালি আমার ঢাকা যাওয়ার আসার ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন। কি করব বলেন, সময়ের অভাবে কোথাও যেতেও পারছি না, সুন্দর সুন্দর যে ব্লগ দেব সেটাও পারছি না। ভাবছি এখন কোথাও ঘুরতে যাব। আর গাইস ঢাকাতে একটা কাজ পড়ে গেছে, এই কারণে কিন্তু গাইস ঈদটা পার হতে না হতেই কিন্তু গাইস আজ চলে যাচ্ছি ঢাকাতে। আর গাইস ঢাকাতে গিয়ে কিন্তু কিছু কাজ করব, কাজগুলো সেরেই কিন্তু গাইস আবার চলে আসবো বাসায়। আসার পরে কিন্তু গাইস কোথাও না কোথাও একটা ট্যুর দিব ইনশাআল্লাহ, কারণ ঈদ গেল, কোনো ট্যুর না দিলেও তো হয় না। আর গাইস হুট করে ঢাকাতে যাওয়া লাগছে, এই কারণে কালকে রাতেই কিন্তু টিকিট কাটছি আর এই যে আজকে বাসে উঠছি। আর গাইস বাসে উঠে প্রায় 3 ঘন্টা মতন জার্নি করে চলে আসলাম সিরাজগঞ্জ রয়্যাল রোলস হোটেলে। এখানে আমাদের বাসটা 20 মিনিট যাত্রা বিরতি দিয়েছে। সব বাসে ব্যানারে দেয়, উত্তরবঙ্গের প্রায় ব্যানারে হোটেল রয়্যাল রোলস, ফুড ভিলেজ এই সব জায়গায় দেয়। তো গাইস হালকা করে কিছু স্ন্যাক্স দিয়ে নাস্তা সেরে নিলাম, কারণ ভারী খাবার খেয়ে কিন্তু গাইস কোনো দিনে জার্নি করা সম্ভব হয় না। এই কারণে কিন্তু গাইস হালকা টুকটাক কিছু স্ন্যাক্স, একটা দই খেয়েছি, এইসব খেয়ে কিন্তু আর কিছু খেয়ে কিন্তু গাইস নাস্তাটা শেষ করলাম। এখন বাসে উঠবো, একটা কফি খেয়ে নিলাম এর সঙ্গে সঙ্গে। আর গাইস ফাইনালি কিন্তু বাসে ওঠার পরে 2.5 ঘন্টা জার্নি করার পর কিন্তু চলে আসলাম বঙ্গবন্ধু সেতু বা যমুনা সেতুর ওপরে। আর গাইজ এখন যদি একটা ট্রেনের সঙ্গে দেখা হয়ে যায়, অনেক রোমাঞ্চকর ভিডিও কিন্তু হয়ে যাবে। কারণ গাইজ দেখেন আমরা কিন্তু বাসে সোজা যাচ্ছি, ওই দিক থেকেও বাস আসতেছে। এখন যদি একটা ট্রেন ঢাকার দিকে যায় বা ঢাকা থেকে আসে, তাহলে কিন্তু ব্লগটা অনেকই রোমাঞ্চকর আর ইন্টারেস্টিং হবে। কারণ ট্রেন আর বাসের একটা পাল্লাপাল্লি বা দুটো দেখতে অসাম লাগবে কিন্তু গাইজ, এটাই আসলে মুহূর্ত। এই ফিলটুকু নেওয়ার জন্য বঙ্গবন্ধু সেতুতে আমি সামনে চলে আসি বাসের। এসেই তো যেখানে ক্যামেরা ধরে রাখি, গোটা সেতুর উপরে কিন্তু গাইস ফুললি ভিডিও করি এবং কেটে কুটে ফুল ভিডিওটাই আপনাদের মাঝে দিই। আর গাইস ওই পাশে দেখতে পাচ্ছেন একটা রেল সেতুর কাজ হচ্ছে, এটা কিন্তু এই বছরের ডিসেম্বর মাসে উদ্বোধন করা হবে বঙ্গবন্ধু রেল সেতু। ওটা উদ্বোধন হয়ে গেলে কিন্তু গাইস সকল ট্রেন আর এই সেতু দিয়ে যাবে না, ওই সেতু দিয়ে যাবে। তখন কিন্তু গাইস ট্রেনের এভারেজ গতি হয়ে যাবে 100+। তখন কিন্তু গাইস ট্রেন ভ্রমণ ব্লগ করতে অসাধারণ একটা ফিলিংস হবে বা ভালো লাগবে। আর গাইস যেহেতু এই বছরের ডিসেম্বর মাসে এটি উদ্বোধন করা হবে, হয়তো জানুয়ারি থেকে ট্রেন চলাচল শুরু হবে ইনশাল্লাহ। গাইজ আপনাদের কথা দিলাম। যেহেতু গাইজ আরেকটা, আপনাদের এই কথাটা পরে বলি, আরেকটা গাইজ আমার কিন্তু আজকে অনেকে খুশি লাগছে। কারণ গাইজ এর আগের দিনে একটা ভিডিওতে বলেছিলাম আমার 800+ 900-র কাছাকাছি ফলোয়ার্স হয়ে গেছে। এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন পেজে গিয়ে একটা ফলো করবেন গাইজ। আমার কিন্তু যারা ভালোবাসার মানুষ আছে অনেকেই কিন্তু গাইজ ইউটিউব থেকে গিয়ে ফেসবুকে আমার পেজটি বা প্রোফাইলটি ফলো করে দিয়েছে। এই কারণে কিন্তু গাইজ আপনাদের ভালোবাসার ক্ষেত্রে 1K ফলোয়ার্স হয়ে গেছে। আর গাইজ 1K ফলোয়ার্স যেহেতু হয়েছে, 1K ফলোয়ার্স স্পেশাল একটা ব্লগ তো অবশ্যই দিতে হয়। তো গাইজ আপনাদের বললাম 1K স্পেশাল ব্লগ দেব রেল সেতুর উপর দিয়ে ডিসেম্বর মাসে। হয়তো ডিসেম্বরে যদি ট্রেন চলে তাহলে ডিসেম্বরের 5 থেকে 10 তারিখের ভিতরে ইনশাল্লাহ ওই সেতু দিয়েও ট্রেনে আমি একটা রোমাঞ্চকর ব্লগ করবো গাইজ। আর গাইজ আজকে আমি জার্নি করছি সুপার সনি ব্যানানের হিনো AK1 যে স্পেশাল বাসে। আর গাইজ আমার ভিডিও কিন্তু কয়েকজন বাস লাভারও দেখে, সে কারণে গাইজ অনেক প্যাক প্যাক করে ফেলছি। এখন আপনারা একটু হিনো শব্দটুকু উপভোগ করেন, কারণ গাইজ যারা বাস লাভার আছে তারা কিন্তু হিনো বাসের যে সাউন্ডটুকু এটা কিন্তু অসাধারণ বা অসাম লাগে। তো বেশি প্যাক প্যাক করবো না, আপনারা এই সাউন্ডটুকু এনজয় করেন। আর গাইজ সেতুতে উঠে বলেছিলাম এখন যদি একটা ট্রেন আসে ব্লগটি রোমাঞ্চকর হয়ে যাবে। আসলে গাইজ ব্লগটি কিন্তু রোমাঞ্চকর হয়ে গেল। আর গাইজ আমাদের ড্রাইভার মামা যে জোরে বাস টানছে মনে হচ্ছে না বাস চালাচ্ছে, সে এরোপ্লেন চালাচ্ছে বা হানিপের ড্রাইভার ছিল এক সময়। এখন বিশেষগতভাবে কিন্তু সে সুপার সনি ব্যানারে চলে আসছে। আর গাইজ আমরা 10 মিনিটের ভিতরে কিন্তু প্রায় বঙ্গবন্ধু সেতু শেষ মাথায় চলে আসছি, প্রায় বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে ফেলেছি কিন্তু গাইজ। দেখি বঙ্গবন্ধু সেতু থেকে আমাদের ঢাকা যেতে কতক্ষণ লাগে। আর গাইজ ঢাকা গিয়ে কিন্তু আবার গাইজ ওখান থেকে বাসায় যেতে হবে, মানে মোহাম্মদপুর যেতে হবে, ওখানেও কিন্তু গাইজ টাইম লাগবে। এখনো অলওয়েজ 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করতে হবে গাইজ। মানে সকাল থেকে শুধু জার্নির পরেই আসি, ঢাকা যেতে যেতে মানে আমার বাসা পর্যন্ত যেতে অলওয়েজ 7 ঘন্টা থেকে 8 ঘন্টা লেগে যায়।
গাইজ অলমোস্ট 2.5 ঘন্টা জার্নি করার পরে কিন্তু বঙ্গবন্ধু সেতু থেকে আমরা কিন্তু চলে আসছি আমিনবাজার ব্রিজের একটু আগে। এখানে কিন্তু জামে বসে আছি প্রায় আধা ঘন্টা হলো। গাইজ আমার মনে হয় উত্তরবঙ্গের কোনো মানুষ নাই যে আমিনবাজারে জাম খায় নাই। মানে আমিনবাজারের জ্যামটা এত কঠিন আর এত বিরক্তদায়ক। তাও গাইজ এখন জ্যামটা একটু কমেছে, কারণ যারা আমিনবাজারে ঢুকবে তাদের লেন নিচ দিয়ে এবং ওই পাশ দিয়ে যারা আসছে তাদের একটা উঁচাই ব্রিজ দেওয়া হয়েছে। আর আমরা তো এই যে সোজা ব্রিজ দিয়ে যাচ্ছি। আর গাইজ এই আমিনবাজারের এই নদীটির নাম কি? আপনাদের কাছে একটা কুইজ থাকলো, আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমিনবাজার ব্রিজের নিচে যে নদীটি আছে এটা কি নদী, আর এই ব্রিজটার নাম আমিনবাজার ব্রিজ কেন হলো? আরে ভাই এটা একটু দুষ্টুমি হয়ে গেল, কারণ এখানে আমিনবাজার জায়গাটা এই কারণে ব্রিজের নাম আমিনবাজার হয়েছে। যাই হোক গাইজ, একটু ফান করলাম। বলবেন অবশ্যই আমিনবাজার ব্রিজের নিচের নদীটির নাম কি, কারণ আমি তো জানি। আপনাদের একটু কুইজ করলাম, আপনারা না পারলে আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে বলে দেবো। আর গাইজ এই যে জাম খাচ্ছি, জ্যামে বসে আছি, জাম খাচ্ছি, জ্যামে বসে আছি, এইভাবে কিন্তু গাইজ আমিনবাজার ব্রিজে থেকে আমাদের টেকনিক্যাল এখনো ঢুকতে পারি নাই। গাবতলি পার করলাম, মানে গাবতলি শেষে গাবতলি পার করে আমরা চলে আসছি প্রায় টেকনিক্যালের কাছাকাছি। এখনো কিন্তু গাইজ টেকনিক্যালে ঢুকতে পারি নাই। সামনে টেকনিক্যাল মোড়, সেখানে গিয়ে বাসটা আবার মিরপুরের দিকে নিয়ে ঘুরিয়ে আনতে হবে, তারপরে কিন্তু গাইজ আমাদের বাস আবার যাবে কল্যাণ। আর গাইজ ফাইনালি চলে আসলাম কল্যাণপুর বিআরটির সামনে। এখানে কিন্তু গাইজ বাস থেকে নেমে গেলাম আর দেখতে দেখতে আজকের ভিডিওটির প্রায় শেষ অংশে চলে আসলাম। তো মাই বিউটিফুল ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, পেজে ফলো করবেন। টাটা।